আজকে বিতর্শকে ছুটি রয়েছে, আজকে মহরম, বাকিগুলো সব কুড়ি একদম ভরে রয়েছে। আমি এই জানলাটা খুলে দিয়েছি, মানে আলোতে না এই সাইড থেকে কিছু দেখা যায় না। যারা শার্ক ট্যাঙ্ক দেখো তারা মেবি এই রেস্টুরেন্টের নাম শুনেছো। আজকে জানো কি হয়েছে, এই যে প্যান্ডু এত বড়, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মুদ্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মুদ্র ব্লগস। এখন ওই 11টা 15 মতন বাজে, আমরা উঠেছি, এখন ব্রেকফাস্ট করব। আর হ্যাঁ, আজকে বিতর্শকে ছুটি রয়েছে, আজকে মহরম, তাই জন্য ছুটি। তো তারপরে আজকে দেখি কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। আজকে কত ফুল ফুটেছে জাস্ট দেখো, এইখানে দেখো দুটো, ওইখানে ওই ডালটা এত দূরে চলে গেছে। এই যে এখানে একটা, তিনটে, এখানে একটা, চারটে, এখানে দুটো, পাঁচটা, ছটা, এখানে আছে সাতটা, এখানে আছে আটটা, 8খানা ফুল আজকে ফুটেছে। পুরো গাছ একদম ভরে আছে, আর বাকিগুলো সব কুড়ি একদম ভরে রয়েছে। এই দেখো, এগুলো সব বড় বড় কুড়ি, এগুলো কালকে ফুটবে। পুরো গাছটা একদম ভরে রয়েছে। আর আজকে ব্রেকফাস্টে এখানে মানি বানিয়েছে হচ্ছে চাউমিন, একদম আলু দিয়ে, ডিম দিয়ে, সব কিছু দিয়ে, যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো ডিম, আলু টালু সব কিছু দিয়ে চাউমিন বানিয়েছে। তো এখন খেয়ে নি। এই দেখো, এখন বাজে হচ্ছে 12:30, আর আমাদের এদিকে টিভি চলছে না, বিতর্শক প্লে স্টেশন নিয়ে বসে গেছে। এই যে এখানে খেলছে। আমি এই জানলাটা খুলে দিয়েছি, মানে আলোতে না এই সাইড থেকে কিছু দেখা যায় না, ওই জন্য ওখানে টুল নিয়ে বসেছে খেলার জন্য, দিয়ে খেলছে। এখন 2:30 বাজে, আমরা খাওয়া দাওয়া করে নিই। আজকে আছে হচ্ছে এখানে উচ্ছে আলু ভাজা, মোচা, লাউ ডগা চচ্চড়ি, এখানে পাপার জন্য অরহর ডাল, আমাদের জন্য মুসুরির ডাল, আর ঝুরঝুরে আলু ভাজা। আর আজকে এখানে আমাদের স্পেশাল আইটেম ইলিশ ভাপা, এই যে, আর তার সাথে আমের চাটনি আছে। তো এখন খাওয়া দাওয়া করে নিই। আজকে জানো কি হয়েছে, এই যে প্যান্ডু এত বড় যে এখানে মানে ওকে ক্যারি করাটা বা নাড়াচাড়া করাটা খুবই ডিফিকাল্ট, বিকজ ও এত বড় আর এতটাই হেভি। তো তার মধ্যে এই জিনিসটা, এটা ওর হাতে, এই ওর খাবার যেটা ও খায়, এইটা না এখান থেকে মানে সেলাইটা মনে হয় লুজ ছিল বোধ হয়, তো সেটা খুলে গেছিল। আর পাপা এসে ওকে এরকম তুলতে গেছে, আর এই জায়গাটা খুলে গেছে। তো পাপা একটু ঘাবড়ে গেছে যে যা ধরেই খুলে গেল। আসলে তা নয়, এই জয়েন্টের জায়গাগুলো না, এই জায়গাগুলো সেলাইটা খুবই কম দেওয়া ছিল, যেটা হয় আর কি, ওরা তৈরির সময় সেরকম একটা সেলাই সেভাবে ভালোভাবে করে না, সে তুমি যতই দাম দিয়ে কেনো না কেন। তো সেজন্য মানি আবার ওটাকে নিয়ে এরকম সুন্দর করে ভালোভাবে এখানে এই দেখো সেলাই করে দিয়েছে এইদিকে এদিকে। তাহলে মানে এখন জিনিসটা একটু টেকসই, মানে একটু মজবুত হয়েছে আর কি, সেলাইটা এভাবে করে দিয়েছে। এই দেখো, সেদিনকে আমি এই যে নোটবুকটা কিনে নিয়ে এসেছিলাম, এই স্কেচ বুকটা, নোটবুক না স্কেচ বুকটা, স্টার মার্কস থেকে, সেদিনকে তোমাদেরকে খুলে দেখাইনি, আজকে খুলে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। এটা না খুবই ভালো, তোমার যদি কখনো ইচ্ছা করে যে কিছু টুকটাক স্কেচ করবে, বা বিশেষ করে পেন্সিল স্কেচ, কালারও করা যাবে, এটা না যে কালার করা যাবে না, সবই করা যাবে। তো সেই ক্ষেত্রে না এটা বেশ ভালো। আর এটার সাইজটা দেখো, একদম মানে ক্যারি করা যায় এরকম সাইজ। আর এটার পেপার কোয়ালিটিটা তোমাদের দেখাচ্ছি, আমি জানি না কতটা বুঝতে পারবে, বাট হ্যাঁ, এই যে দেখো এটা কতটা মোটা, জিনিসটা দেখতে পাচ্ছ, পেপারটা একদম আমরা যে মানে চার্ট পেপারের যে পেপার কোয়ালিটি হয় না, একদম সেই কোয়ালিটি এটা। এই যে এখানে দেখে নাও কিরকম মোটা, আর খুবই ভালো পেপার কোয়ালিটি। আমি নিজেও এটাকে যখন খুললাম আমি দেখলাম যে আমার বেশ ভালো লাগলো। আর এরকম ড্রয়িং বুকের মতনই রয়েছে। এটা হচ্ছে তোমার, এই যে এখানে দেখে নাও, এই যে স্কলারের নয়ার স্কেচবুক এক্সপার্ট। তো তোমরা চাইলে এটা মানে কিনতেই পারো। এটার সাইজটা রয়েছে হচ্ছে A5, A4 হচ্ছে নর্মাল যে সাইজটা হয়, তো এটা হচ্ছে A5, ওর থেকে একটু ছোট, বাট এটা খুবই ভালো। আর দেখো এইগুলো হচ্ছে তোমার ওই চারকোল পেন্সিল। এই যে এটার ইয়েটা দেখো কতটা ডার্ক, এই যে দেখছো আমার আঙুলের দাগটাও চলে আসছে। আমি তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি, আমি কিছুই করছি না, জাস্ট একটুখানি দেখিয়ে দিচ্ছি, দেখো তাহলে মেবি তোমরা বুঝতে পারবে।
ব্লগটাতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এই ফুড স্ক্রাবটা আমি কিনেছি, এই যে এটা। আর আজকে না ওটা সিরিয়াসলি ইউজ করেছি, আর এটা কিন্তু খুবই ভালো, মানে আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরা ডেফিনেটলি কিনে ট্রাই করতে পারো। এটা এত ভালো, আমি একটু ভয় ভয় ছিলাম বিকজ আমি দেখছিলাম যে অনেকে রিভিউ দিয়েছে যে এই জায়গাগুলো খুবই ধার অ্যান্ড অল, তো হাত পা কেটে যেতে পারে, একটু কেয়ারফুল থাকা দরকার। বাট ওরকম কোনো কিছুই নেই, এটা খুবই ভালো আর ভীষণ ভালোভাবে পাটাকে স্ক্রাব করেছে। অ্যান্ড আই এম ভেরি ইমপ্রেসড, আমার তো ভীষণ ভালো লেগেছে। খালি একটাই জিনিস যে এটা যখন ইউজ করবে তখন পাটাকে মেক শিওর যে ওটা যেন একটু ভেজা থাকে, কারণ যখন আমরা ধরো স্নান টান করি বা কিছু, তখন তো অটোমেটিক্যালি স্কিনটা একটু সফট থাকে, সেই সময় স্ক্রাবটা করা উচিত। ড্রাই স্কিনেও করতে পারো, বাট আমার মনে হয় যে একটু ভেজা স্কিনে করলে অনেক বেশি এফেক্টিভ সেটা হবে। তো সেজন্য আমি তো তাই করেছি, আমি তো স্নানের সময় ইউজ করেছি। লিটারেলি না, যেরকম মানে আই কুড সি যে ডেড স্কিনসগুলো উঠে আসছে, তো আমার তো ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ, তবে এটা শুধু পায়ের তলায় ইউজ করার জন্যই, অন্য কোথাও নয়, তো তাহলে হাত পা কেটে যেতে পারে। তো সেই জন্য শুধু, যেহেতু আমাদের পায়ের তলা স্কিনটা অনেক হার্ড থাকে, তো জলে ভিজলে ওটা একটু সফট হয়ে যায়, তখন এটা দিয়ে তুমি খুব ইজিলি স্ক্রাব করতে পারো। বাট আমার জিনিসটা ভীষণ ভালো লেগেছে, দিস ইজ লাইক হাইলি এফেক্টিভ। অ্যান্ড কালকে স্ক্রাব করার পর পায়ের তলাটা খুবই স্মুথ লাগছিল, সো আই রিয়েলি লাইকড ইট। তোমরা ডেফিনেটলি এটা ট্রাই আউট করতে পারো। আমি গতকালের ব্লগে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছিলাম, আজকের ব্লগটাতেও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ডেফিনেটলি চেক আউট করতে পারো। আমি অ্যামাজন থেকে কিনেছিলাম, এটা এমনিও মানে অফলাইন স্টোরসেও অ্যাভেলেবেল আছে, সবখানেই অ্যাভেলেবেল আছে, সেরকম খুব একটা দামও নয়। তা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ডেফিনেটলি চেক আউট করো, মানে আই উড হাইলি রেকমেন্ড। এখন 8টা বাজে, 8টা বেজে গেছে, আর সারা দুপুর ধরে একটা সিনেমা দেখলাম। আমাদের নেট তো এখনো আসেনি, আজকেও আসলো না ইন্টারনেট কানেকশন। আর শুধু আমাদের না, এই বিল্ডিংয়ে মানে যাদের যাদের ম্যাক্সিমামই লোকেদের এই কানেকশনটাই আছে এয়ারটেলের, তো কারোরই কানেকশন নেই। যাই হোক, তো আমরা ওই মোবাইলের হটস্পট দিয়ে বিতোষকের ট্যাবে একটা হরর মুভি দেখলাম। তারপরে থেকে বিতোষক একভাবে সেই প্লে স্টেশন খেলেই যাচ্ছে। ছুটির দিন মানেই হচ্ছে বিতোষকের প্লে স্টেশন, এখনো খেলছে। তোমরা একটা দুমদাম আওয়াজ পাচ্ছ বোধহয়, খেলছে ও। আর আমি পাশে বসে বসে মোবাইল দেখছি। পাপা নেই, পাপা একটু বেরিয়েছে, মানিও ঘরে আছে। তো একটু পরে খাবার অর্ডার করবো। আজকে রাত্রিবেলা কিছু একটা অর্ডার করে খাবো, অনেক মানে আজকে যেহেতু বেরোয়নি, তো সেই জন্য কিছু একটা অর্ডার করে খাবো ভাবছি। বিতোষক একটা রেস্টুরেন্ট দেখে রেখেছি অনেক দিন ধরে, তো সেখানের খাবারটা কিরকম সেটা আজকে আমরা একটুখানি অর্ডার করে ট্রাই আউট করবো। সেটা পরে, এখন না, ওই অ্যারাউন্ড 8:30 পৌনে 9টা নাগাদ অর্ডারটা করবো। এখন ঘরে যাই। এখন একটুখানি আমি বাইরে আসলাম, ঘরে বসে বসে বোর হচ্ছিলাম, তো আমি একটু আসলাম ব্যালকনিতে, কিন্তু বাইরে না পুরো গুমোট হয়ে আছে, হাওয়া নেই সেরকম। এখন বাজে 9:30, ফাইনালি আমাদের খাবার এসে গেছে। আর এটা একটা নতুন রেস্টুরেন্ট আমরা ট্রাই করছি, তখনই বললাম তোমাদেরকে। এটার নাম হচ্ছে এই যে ইটভার্স, দ্য গ্যালাক্সি অফ ফুডগ্যাজম। যারা শার্ক ট্যাঙ্ক দেখো তারা মেবি এই রেস্টুরেন্টের নাম শুনেছো, ইটভার্স বলে। ওর এরা শার্ক ট্যাঙ্কে এসেছিল, এই সিজনে এসেছিল না গত সিজনে এসেছিল সেটা এক্স্যাক্টলি মনে নেই, এসেছিল যদিও কোনো অফার পাইনি বলে ওরা চলে গেছিল। কিন্তু এবারে আমরা ভাবলাম যে আচ্ছা ওই রেস্টুরেন্টটা একটুখানি ট্রাই করে দেখি। তো যাই হোক, এখন খাওয়া স্টার্ট করি। খোল, কি হলো? পাওয়ার চালাবো নাকি অন্য কিছু চালাতে হবে? অন্য কিছু চালো। এই যে এখানে আমাদের সব খাবার চলে এসছে। এখানে এই যে লেমনেড, বটলটা বেশ ভালো দিয়েছে, মানে চাইলে রিইউজ করা যাবে, উপরটা প্লাস্টিক কভার আছে ভালো। প্লাস এখানে তোমার মুখটা সিলও করা যাবে, মানে রিইউজ করার মতন ওরকম দিয়েছে। আর বাকি এখানে রয়েছে আমাদের বার্গারগুলো। আর ওখানে ট্যাবে আমরা কানেক্ট করছি, তাই বিতোষক আবার স্পিকার নিয়ে এসছে, কিছু একটা সিনেমা দেখবো, টিভি তো আমাদের চলছে না সেই জন্য। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। এখন ওই 10টা মতন বাজে, বিতোষক অলরেডি বেরিয়ে গেছে অফিসে, আমিও অনেকক্ষণই উঠেছি। তো হ্যাঁ, এখন ব্রেকফাস্টগুলো করে নেব। আর এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করে অল অপশনটা ক্লিক করে দিও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস আর এই চ্যানেলের জন্য ডেডিকেটেড ফেসবুক পেজ স্ক্রিনে দেখতে পাচ্ছ, পেজটাকে লাইক করে অন্য সব সোশ্যাল হ্যান্ডেলসে আমাকে ফলো করে নিও। অল লিঙ্কস ইন ডেসক্রিপশন। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো।